আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার কিন্তু একটা নিজস্ব নিয়মকানুনের বই আছে। একে বলা হয় টিসিপি/আইপি মডেল। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই নিয়মগুলো পর্দার আড়ালে থেকে সবকিছু চালায়। চলুন এই দারুণ ব্যাপারটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যখন কোনো ওয়েবসাইটে ক্লিক করা হয় তখন ঠিক কি ঘটে? মানে ব্রাউজারে একটা ঠিকানা লিখে এন্টার চাপার পর থেকে ওয়েবসাইটটা চোখের সামনে ভেসে ওঠা পর্যন্ত পর্দার পেছনে আসলে কিসের এত ব্যস্ততা চলে? ব্যাপারটা কিন্তু কোনো জাদু-টাদু না। এটা আসলে ডেটার জন্য একটা খুব গোছানো 4 স্তরের একটা যাত্রা। ইন্টারনেটের সব যোগাযোগ এই নিয়ম মেনেই চলে, আর এ কারণেই সব কিছু এত নিখুঁতভাবে কাজ করে। এই পুরো আলোচনায় আমরা একটা ডেটা প্যাকেটের যাত্রাপথটা অনুসরণ করব। প্রথমে আমরা ইন্টারনেটের এই 4 স্তরের নিয়মকানুনটা বুঝব। এরপর এক এক করে অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট আর নেটওয়ার্ক এই প্রত্যেকটা স্তর ঘুরে দেখব। আর একদম শেষে পুরো যাত্রাটা আরেকবার দেখে নেব। তো আমাদের যাত্রার প্রথম পর্ব। এখানে আমরা দেখব ইন্টারনেটের এই 4 স্তরের নিয়মকানুনটা কিভাবে কাজ করে। এই মডেলটাই আসলে ঠিক করে দেয় যে কম্পিউটারগুলো কিভাবে একে অপরের সাথে কথা বলবে বা ডেটা আদান-প্রদান করবে। আমাদের ডেটা প্যাকেটটাকে উপর থেকে নিচে এই 4টে স্তর পার হতে হয়। যাত্রাটা শুরু হয় অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, তারপর সেটা যায় ট্রান্সপোর্ট, ইন্টারনেট এবং সবশেষে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে। চলুন প্রত্যেকটা স্তরকে একটু ভালো করে চেনা যাক। পর্ব 2, অ্যাপ্লিকেশন লেয়ার মানে লেয়ার 4। এখান থেকেই সবকিছু শুরু। আমরা মানে ব্যবহারকারীরা যে অ্যাপগুলো ব্যবহার করি, যেমন ধরুন ওয়েব ব্রাউজার বা ইমেল, সেগুলোর সাথে নেটওয়ার্কের যোগাযোগটা এই স্তরেই করিয়ে দেয়। আরও সহজ করে বললে এই স্তরটা একটা বার্তা তৈরি করে। ব্যাপারটা অনেকটা একটা চিঠি লেখার মতো, যেখানে কোনো একটা ওয়েব পেজ চেয়ে অনুরোধ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন লেয়ারই ঠিক করে দেয় যে রিসোর্স পাওয়া যাবে কিনা আর কার সাথে যোগাযোগ করতে হবে। এই স্তরে কিন্তু অনেক ধরনের প্রোটোকল কাজ করে, আর প্রত্যেকের কাজ আলাদা। যেমন ধরুন HTTP মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আমাদের ওয়েব পেজ দেখতে সাহায্য করে, আর এর আরও সুরক্ষিত ভার্সনটা হলো HTTPS। ইমেল পাঠানোর জন্য আছে SMTP, আর আমরা যে ওয়েবসাইটের নাম লিখি সেটাকে আসল ঠিকানায় বদলে দেয় DNS। এবার 3 নম্বর পর্ব, লেয়ার 3 মানে ট্রান্সপোর্ট লেয়ার। এখানে এসে বার্তাটাকে ডেলিভারির জন্য একেবারে তৈরি করা হয়। এই স্তরের মূল কাজ হল ডেটা যেন ঠিকঠাকভাবে পৌঁছায়, ডেটার ফ্লো যেন ঠিক থাকে, আর কোনো ভুল হলে সেটাও যেন ঠিক করা যায় তা নিশ্চিত করা। এই স্তরে দুটো প্রধান ডেলিভারি সার্ভিস আছে, একটা TCP আর একটা UDP। TCP হলো অনেকটা ফোন কলের মতো। আগে সংযোগ তৈরি হয়, তারপর কথা বলা হয়, আর ডেটা যে পৌঁছেছে সেটাও নিশ্চিত করা হয়। তাই এটা নির্ভরযোগ্য কিন্তু একটু ধীরগতির। অন্যদিকে UDP হলো পোস্টকার্ডের মতো, খুব দ্রুত, কিন্তু ডেটা মাঝপথে হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। ওয়েব ব্রাউজিংয়ের জন্য তাই TCP, আর ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিংয়ের জন্য UDP ব্যবহার করা হয়। তো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসা আমাদের বার্তাটা এখন একটা TCP হেডার দিয়ে প্যাকেজ করা হয়ে গেছে। এই প্যাকেজটাকে বলা হয় সেগমেন্ট। এটা এখন ঠিকানা যোগ করার জন্য একদম প্রস্তুত। এই TCP হেডার ডেটাগুলোকে পরপর সাজাতে আর কোনো ভুল আছে কিনা তা খুঁজে বের করতে সাহায্য করে। চতুর্থ পর্ব, লেয়ার 2, ইন্টারনেট লেয়ার। এই স্তরে এসে প্যাকেজের ওপর গ্লোবাল ডেলিভারি অ্যাড্রেসটা বসানো হয়। এর প্রধান কাজ হল যে কোনো নেটওয়ার্ক থেকে প্যাকেট পাঠানো এবং সেগুলোকে তাদের একদম সঠিক গন্তব্যে পৌঁছে দেয়া, সে যে পথ দিয়ে যাক না কেন। এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল IP অ্যাড্রেস। এটা হলো ইন্টারনেটের দুনিয়ায় প্রত্যেকটা ডিভাইসের একদম নিজস্ব একটা ঠিকানা। ঠিক যেমন আমাদের সবার বাড়ির একটা ঠিকানা থাকে, ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসেরও একটা করে IP অ্যাড্রেস থাকে। আর এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কিভাবে আমাদের আগের TCP প্যাকেজটাকে এখন একটা IP খামের ভেতর ভরা হচ্ছে, যেটাকে বলা হয় ডেটাগ্রাম। এই খামের ওপরেই গন্তব্যের IP ঠিকানাটা লেখা থাকে, যা ডেটাকে একদম সঠিক ডিভাইসে পৌঁছাতে সাহায্য করে। শুধু IP অ্যাড্রেস যোগ করাই না, এই স্তরটা ডেটা পাঠানোর জন্য সবচেয়ে ভালো রাস্তাটাও খুঁজে বের করে। আবার দরকার হলে বড় প্যাকেটগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়। IP ছাড়াও এখানে ঠিকানা খুঁজে বের করার জন্য ARP, আর কোনো সমস্যা হলে সেটা জানানোর জন্য ICMPর মতো প্রোটোকলও কাজ করে। পর্ব 5, লেয়ার 1, নেটওয়ার্ক অ্যাক্সেস। এটা আমাদের ডেটা প্যাকেটের যাত্রার একেবারে শেষ ধাপ। এখানে এসে প্যাকেটটা আসল মানে ফিজিক্যাল রাস্তায় নামে। এই স্তরটা TCP/IP মডেলের একদম নিচের স্তর, যেটা সরাসরি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে। এই স্তরটা আমাদের ডিজিটাল প্যাকেটটাকে ফিজিক্যাল সিগন্যালে মানে বৈদ্যুতিক বা আলোক সংকেতে পাল্টে দেয়। এই সিগন্যালগুলোই তখন ওয়াইফাই, ইথারনেট কেবল বা ফাইবার অপটিক্সের মতো মাধ্যম দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়।
সোজা কথায় এটা ডিজিটাল দুনিয়া আর ভৌত নেটওয়ার্কের মধ্যে একটা সেতু তৈরি করে। এখানের সবচেয়ে পরিচিত প্রযুক্তি হল ইথারনেট, যেটা আমরা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানে ব্যবহার করি। এই ধরনের প্রযুক্তিগুলোই ডেটাকে তার বা বেতার তরঙ্গের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বাস্তবে পাঠাতে সাহায্য করে। আমাদের শেষ পর্ব, ষষ্ঠ পর্ব, সম্পূর্ণ যাত্রা, প্রেরক থেকে প্রাপক এবং আবার ফেরত আসার পুরো প্রক্রিয়াটা। চলুন দেখি কিভাবে এই সবকিছু একসাথে মিলেমিশে কাজ করে। ডেটা যখন তার গন্তব্যে পৌঁছায় তখন পুরো প্রক্রিয়াটা ঠিক উল্টো দিকে কাজ করতে শুরু করে। প্রত্যেকটা স্তর এক এক করে প্যাকেটটা খোলে, তার ভেতরের নির্দেশনা পড়ে আর মূল ডেটাটাকে তার ওপরের স্তরে পাঠিয়ে দেয়। এভাবে চলতে চলতে ডেটাটা একদম শেষে অ্যাপ্লিকেশন পর্যন্ত পৌঁছায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডি-এনক্যাপসুলেশন। এই 4টি স্তরই একে অপরের সাথে মিলেমিশে কাজ করে, ডেটাকে এক স্তর থেকে অন্য স্তরে পাঠায়। এই সহযোগিতাই আসলে ইন্টারনেটের মূল ভিত্তি। এর যে কোনো একটা স্তরকে বাদ দিলে এত জটিল একটা যোগাযোগ ব্যবস্থা চালানো সম্ভবই হতো না। মজার ব্যাপার হলো এই মডেলটা কিন্তু কয়েক দশক আগে তৈরি করা হয়েছিল। এটা যে কতটা নির্ভরযোগ্য আর কার্যকরী তা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হলো, ভবিষ্যতের ইন্টারনেটের জন্য এটা নিজেকে কিভাবে মানিয়ে নিতে পারে? কোয়ান্টাম কম্পিউটিং বা ইন্টারনেট অফ থিংসের যুগে এই মডেলটার ভূমিকা কী হবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।